হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ওল সিদ্ধ না করেই তুমি ওল দিয়ে খুব সুন্দর একটি মাছের ঝোল বানিয়ে নিতে পারবে। তো দেখে নাও রান্নাটা কীভাবে করতে হবে। রান্নাটা করার জন্য প্রথমে আমি এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। দেখো, ঠিক এরকম শেপে কাটতে হবে। আর রেখেছি ওলের গায়ের যে খোসাটা সেটাকে একটু মোটা করে ফেলতে হবে, আর তারপরে ওলগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে। আর দেখো, আমি রেখেছি একটা প্লেটের মধ্যে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সে সেই পরিমাণে নেবে, আর টমেটো, আর হচ্ছে পেঁয়াজ, আর এটা আছে ধনের গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকেই আমি পেস্ট করে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। আর দেখো, আমি আগের থেকে এই তেলাপিয়া মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই মাছটা দিয়ে রান্নাটা হবে। এবার আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হলে দিয়ে দিলাম লবণ। তেলটা খুব ভালোভাবে গরম হওয়া দরকার, না হলে মাছটা লেগে যেতে পারে। আর লবণটা আমি আগে দিলাম, কারণ আগে যদি লবণ দেওয়া হয় তাহলে মাছ ভাজাটা ভালো হয়। দেখো, আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। এবারে ওই কেটে রাখা আলুগুলোকে সবটা দিয়ে দেব। এবার আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি নয়, হালকা লালচে কালার যখনই এসে যাবে, দেখো এরকম যখন চলে আসবে, সেই সময় আমি ওই কেটে রাখা যে ওলটা সেটাকে দিয়ে দেব সম্পূর্ণটাই। দেখো, সম্পূর্ণ ওলটাই আমি দিয়ে দিচ্ছি। এবারে এই আলু আর ওল দুটোকেই খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এই দেখো, এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই নুন আর হলুদটাকে খুব ভালোভাবে আলু আর ওলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ওই পেস্ট করে রাখা যে মশলাটা সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথে আর ওলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি ভালো কষা হবে তত রান্নার স্বাদ বেশি হয়। দেখো, কষা হয়ে গেছে। এবারে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। যে যেরকম ঝোল পছন্দ করো সে সেই অনুযায়ী জল দেবে। আমি একটু বেশি দিলাম। এই সময়টা একটুখানি নুনটা বা ঝালটা একটু টেস্ট করে দেখে নেবে ঠিক আছে নাকি। দেখো, এরকম যখনই টকবক করে ফুটতে আরম্ভ করবে ঝোলটা, সেই সময় আমি এই ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। এই পদ্ধতিতে একদিন রান্না করে দেখো, খুবই ভালো হবে খেতে। আর আগে থেকে ওলটা সিদ্ধ করতেও হলো না, পরিশ্রমটাও কম। দেখো, সব কটা মাছ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ঝোলের সাথে উল্টে পাল্টে মিশিয়ে দেব। এই মাছের ঝোলটা খুবই টেস্টি হয়, ভীষণই ভালো লাগে খেতে।
প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখালাম সেভাবে রান্নাটা করলে অবশ্যই খুবই ভালো হবে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা তুললে দেখো আমার মাছের ঝোল রেডি প্রায়। দেখো ঝোলটাও অনেকটাই টেনে গেছে, যতটা বেশি পরিমাণে ছিল এখন অনেকটাই টেনে গেছে। মাছের ভিতরেও নুন ঝাল তেল সব কিছুই ঢুকে গেছে। দেখো ওলটাকে এভাবে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে নাকি, ওলও সিদ্ধ হয়ে গেছে। তো মাছের ঝোল রেডি। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দিয়ে আর বেশি ফোটাবো না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বন্ধ করে দেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। কমেন্টে জানিও কেমন লাগলো, আর একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন লাগলো। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।